ঝামেলা নেই, খরচ কম, হাতের কাছে জিনিস। আজকে শিখবেন সবার মন জয় করা টিপস। দোকানের মতো পাতলা শীট বানানো একদম সহজ। একবার শিখলে কাজে লাগবে, বারবার হবে মজ। আসসালামু আলাইকুম, আমি তাসলিমা। সকলকে স্বাগতম সাধারণ পাকশাক চ্যানেলে। তো বুঝতে পেরেছেন আজ আমি কি নিয়ে এসেছি। তো কথা না বাড়িয়ে আসি মূল রেসিপিতে। তো এখানে আমি প্রথমে মোমো শীটটা তৈরি করব। তার জন্য আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি, তার সাথে 2 কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা ভালো যদি রেজাল্ট পেতে চান মোমো শীটের জন্য, তাহলে ওটার সাথে আপনি কর্নফ্লাওয়ারটা মিক্স করতেই হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর 2 টেবিল চামচের মতো তেল দিয়ে আমি ভালো করে মেখে নেব। একটু ভালো করে তেলটা মিক্স করা পর্যন্ত মাখবো। তারপরে আমি এখানে, যেহেতু আমরা এটা ফ্রিজে সংরক্ষণ করব, তার জন্য আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়েছি। ফুটন্ত গরম পানি নিয়ে আমি একটু একটু ঢালবো আর মিক্স করব। আপনারা এই মোমো শীটটা তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। এই রুটি বেলাবেলিটা ঝামেলা, এর কারণে আমাদের অনেক সময় ইচ্ছে করে না। যদি এই রুটিটা বানানো থাকে, শীটটা বানানো থাকে, তাহলে আমাদের জাস্ট কয়েক মিনিট হলে মোমোটা রেডি হয়ে যায়। তো আমরা যদি এটা ফ্রিজে আগে থেকে রেডি করে রাখি, তাহলে অনেক দিন আমরা এটা সংরক্ষণ করতে পারবো। তো এই যে আমি ভালো করে ডোটা মেখে একদম সফট করে নিয়েছি। এবার একটু হালকা তেল মেখে আমি এটা কিছুক্ষণের জন্য আপনার হাতে, কম যদি সময় থাকে 10 মিনিটও রাখবেন। আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখেছি। তো আধা ঘন্টার পরে এই যে আমার ডোটা আগে থেকে অনেক সফট হয়ে গিয়েছে। তো এই যে আমি এটাকে 3 ভাগে লিচি করে নিব। তো এই পর্যায়ে বলে নিব, যারা দেখতে দেখতে আমার সাথে এই পর্যন্ত আসছো, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে আমাকে পাশে থাকবা, সাপোর্ট করে যাবা। তোমাদের ভালোবাসা পেলে এগিয়ে যাব। তো এই যে আমি এখানে একটা লিচি নিয়ে বড় করে একটা রুটি বেলে নিব। আমার থেকে এইভাবে সুবিধা মনে হয়। একটা রুটি বেলার থেকে একটা বড় করে পাতলা করে রুটি বেলে নিয়ে তার থেকে একটু ছোট ছোট করে কেটে নিব। আপনারা গোল যে সাইজের আপনাদের কোনো কিছু হাতের কাছে যেটাই থাকে, ওটা দিয়ে এভাবে কেটে নিতে পারেন। তো এইভাবে আমি গোল করে কয়েকটা রুটি কেটে নিব। তো এই যে আমি এখানে অনেকগুলা রুটি কেটে নিয়েছি। এবার আমরা ফ্রিজে কিভাবে রাখবো এটা সংরক্ষণ করতে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটা রুটি দিব, একটু তেল মাখবো, একটা রুটি দিব আর কর্নফ্লাওয়ার মাখবো, আর একটা রুটি বসিয়ে দিব জাস্ট। এটা আপনি ফ্রিজে থেকে বের করার পরেও কোনো অসুবিধা হবে না। ডিপ ফ্রিজে রাখবেন, ব্যবহার করার আধা ঘন্টা আগে বের করে নেবেন, তারপরে সহজে ব্যবহার করতে পারবেন। তাহলে এভাবে হয়ে যাবে আপনার মোমোর শীটটা। আর এইভাবে আপনি একটা বক্স বা এয়ারটাইট পলিতে রেখে আপনি সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। যখন ইচ্ছা তখন খুশি বের করে মোমো তৈরি করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এখন আমি দ্বিতীয় ইয়েতে যাচ্ছি। এটা হচ্ছে আমার রোল বা চমুচার যে শীটটা, ওটা দেখাবো। এটাও আপনি ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। তো আমি এখানে সেমভাবে ময়দা নিয়েছি 3 কাপের মতো।
ওইখানে আমি স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়েছি। মোমোর চমচার শিটগুলোতে চিনি দিলে একটু ভালো লাগে খেতে। তো দিয়ে এখানে হালকা কুসুম গরম পানি দিয়েছি, দিয়ে এটাও আমি ভালো করে ডোটা মেখে নেব। তারপরে আমি একটু তেল দিয়েছি, তেল দিয়েও একটু মাখবো। তো এই যে আমি একটা নরম সফট ডো হলে আমি 10 মিনিট রেস্টে রেখে তারপরে আমি সেমভাবে এটা একই সেম, কোনো তফাৎ নেই। আপনি চাইলে একই আটা দিয়ে দোনোটাই করতে পারেন। তো এই যে এটাও আমি সেমভাবে বড় করে রুটি করে ছোট একটু ইয়ে করে নেব। আমি মোমোর রুটিগুলো পাতলা পাতলা করে নিয়েছি, এগুলো একটু মোটা করে নিয়েছি। তো সেমভাবে নিয়ে নিব। তো এটাও আপনারা সেমভাবে সংরক্ষণ করে সারা বছর জুড়ে খেতে পারবেন। তো এইটা এই যে আমি এখানে তেল দিয়েছি, তারপরে আমি আটা দিচ্ছি, আবার একটা রুটি বসিয়ে দিচ্ছি, আবার তেল দিচ্ছি, আটা দিচ্ছি, আর একটা রুটি বসিয়ে দিচ্ছি। এইভাবে আমি যে কয়টা রুটি দিব এভাবে বসাবো। তারপরে এভাবে আমি বসানোর পরে বড় করে এটাকে একটা রুটি করে নিব, বেলে নিব। তো এই যে এইভাবে আমি হালকা বড় করে রুটি বেলার পরে আমি এটাকে হালকা আড়াছাকা করে নেব। আড়াছাকা করার পরেই দেখবেন এটা নিজে নিজে এটা রুটিগুলো আলাদা হয়ে যাবে। একটা দুটো ছিঁড়ে যেতে পারে, সমস্যা নেই। আপনি আস্তে আস্তে একটু ধৈর্য সহকারে কাজটা করতে চেষ্টা করবেন, তাহলে হয়ে যাবে। আসলে আমি ক্লিয়ার করে দেখাতে পাচ্ছি না, আমার এক হাতে ফোন এক হাতে কাজ করতেছি, তাই একটু অসুবিধা হচ্ছে। তো এই যে আমি এভাবে সবগুলো নিয়ে নিয়েছি, আমার এই কয়টা শিট হয়েছে। এটাও আমি আপনারা বক্সে বা ফলিতে নিয়ে সংরক্ষণ করতে পারেন, যখন খুশি তখন বের করে খেতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো আজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।